অ্যাডোবি ফটোশপ আমাদের সকলের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারি না বা এই অ্যাডোবি ফটোশপে কাজ করতে পারি না, কারণ এর জন্য যে পিসি রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় সেই রিকোয়ারমেন্টের পিসি আমাদের সকলের থাকে না। আর যদি লেটেস্ট ভার্সনের কথা বলি তাহলে তো কথাই নেই। আর যারা মোবাইল ইউজার তাদের তো একেবারেই সমস্যা, কারণ এগুলি মোবাইল ভার্সনে পাওয়া যায় না। কিন্তু অ্যাডোবি ফটোশপের সব কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, এরকম একটি ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। যেহেতু ভিডিওটি একটু লম্বাই হবে সেজন্য বলে রাখবো, যদি আপনি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে আমাদের লেটেস্ট যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন। তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন বরাবরের মতো ওয়ে বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। তো প্রথমে ওয়েবসাইটটাতে চলে যাই। এই ওয়েবসাইটের নাম পিক্সেলার। যদি আপনি মোবাইল থেকে চলে যান তাহলে দেখুন মোবাইলের সেম ভার্সন বা সেম কাজ। আপনি এখান থেকে জাস্ট এবার আমি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে মেন পেজে। আবার এখান থেকেও যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলেও আপনাকে সেম পেজটাই নিয়ে যাবে এবং সেম ফাংশনগুলোই এখানে দেখায় দিবে। মোবাইল এবং পিসি থেকে কোনো 19-20 নেই, প্রত্যেকটা জিনিস একই। এখানে যে পিকচারগুলো দেখতেছেন এগুলো আমার আগের হিস্ট্রি, এই জন্য আমি হিস্ট্রিটা জাস্ট ক্লিন করে দিলাম। আমি মোবাইল থেকে ম্যাক্সিমাম টাইম কাজ করি। এখানে দেখুন যা এখানে দেখাচ্ছে পিসিতেও কিন্তু একই জিনিস দেখাচ্ছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এরপরে আসি টুলসে। তো এর জন্য আমাদের প্রয়োজন ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে দেখুন নিজস্ব কিছু স্টক ফাইল রয়েছে, যেখান থেকে আপনি সরাসরি স্টক ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। এখানে যা লিখে সার্চ দেবেন ওই ক্যাটাগরিতে আপনার পিকচার আসবে। তো আমি সার্চ দিলাম কম্পিউটার লিখে, COMPUTER। কম্পিউটার লিখে সার্চ দেওয়া মাত্র দেখুন কম্পিউটার লিখে ইন্টার করি নাই, কিন্তু এখানে সার্চ অলরেডি হয়ে গেছে। তো আমি যে কোনো একটি পিকচার নিয়ে নিলাম, সাপোজ এই পিকচারটা আমি নিলাম। আবার যদি মোবাইলে দেখতে যাই তাহলে দেখুন এখান থেকে জাস্ট স্টক ফাইলে চলে গেলাম। স্টক ফাইলে গিয়ে এখানে দেখুন অটোমেটিক কুকিজ লেখা আছে। এখানে যদি আমি অন্য কিছু লিখি, এখানে আমি কম্পিউটার লিখে দিলাম, তাহলে দেখুন কম্পিউটারে কিছু পিকচার এর জন্য লোড নিচ্ছে। এখানেও আমি এক্সট্রা ইমেজ নিতেছি যে কোনো কিছুর। তো উপর থেকে একটা ইমেজ নিলাম, এই হ্যান্ডবুক এটারই নেই, জাস্ট এটা ক্লিক করলাম। এখানে দেখুন একটি অপশন চলে এসেছে যে HD আল্ট্রা ওয়েব, এরকম একটি অপশন চলে এসেছে এবং এখানে দেখুন সাইজ দেওয়া আছে। এখানে দেখুন 1920 পিক্সেল, আর এখানে দেখুন ওয়েবের জন্য 1280 পিক্সেল। আপনি যেরকম ইউজ করতে চান সেরকম ইউজ করতে পারেন এবং হাইট ওয়েট দেওয়া আছে, এটা হাইট এটা ওয়াইড। তো 1920x1080 এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং সবাই এটা পছন্দ করে। যদি আপনি কাস্টম করতে চান তাহলে এখান থেকে আপনি কাস্টমও করে নিতে পারেন, আপনি যে কোনো ইচ্ছা মতো সাইজ দিয়ে ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি অ্যাপ্লাই করলাম। এখানে দেখুন 1920x1080 একটি চলে এসেছে ইমেজ। এখানেও দেখুন সেম অবস্থা। আমি যদি এখানে এইচডিতে অ্যাপ্লাই করি তাহলে এই এইচডিতেই চলে আসবে। এখানে দেখুন যে যতগুলো টুলস রয়েছে এখানে সবগুলো টুলস কিন্তু এখানেও রয়েছে, একই টুলস আপনারা দেখতে পাবেন। যদি মিলাতে চান দেখুন এবার মিলিয়ে দেখতে পারেন, প্রত্যেকটি জিনিস কিন্তু একই রকম, দেখতেও একই রকম, তাহলে কাজও একই রকম। আশা করি বুঝতে পারছেন টুলসের ব্যাপারে। প্রত্যেকটি টুলস যদি এক জায়গায় দেখায় তাহলে আরেক জায়গায় আশা করি আপনি কাজ করতে পারবেন। তো আমি মোবাইলটা সাইড রাখি, কারণ পিসিতে কাজ করতে সুবিধা হয় এবং দেখাতেও সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। যদি এই ব্যাপারে মোবাইল এবং পিসি নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, শুধুমাত্র মোবাইলের উপরই আমি সিরিজ করে দেব। তো যেহেতু আমি মোবাইল নিয়ে করতেছি না, কম্পিউটার রিলেটেড করতেছি, এখানে যা কম্পিউটারের যা আছে মোবাইলে কিন্তু তাই রয়েছে, একই জিনিস বারবার বলতেছি, আপনার একটু কনফিউশন হবেন না। এখানে জাস্ট ইমেজ নিলাম। এরপর যদি আপনি মনে করেন যে আমি এর উপরে আরও একটি ইমেজ নিব বা আরও একটি শেপ প্রয়োজন, আপনি এখান থেকে কিন্তু নিতে পারেন। এবং ফটোশপের যেগুলো টুলসগুলো রয়েছে দেখুন ম্যাক্সিমাম টুলস কিন্তু এখানেও রয়েছে। আপনি প্রত্যেকটা টুলসের উপরে যদি কার্সার নিয়ে যান বা মাউস নিয়ে যান, সেখানে কিন্তু টুলসগুলোর কথা বলা হচ্ছে। আপনি এখানেও যদি আসেন তাহলে যে টুলসটির উপরে ক্লিক করবেন সেই টুলসটি কিন্তু কথা বলবে যে এই টুলসটি এই নিয়ে। সাপোজ এই ক্রপ টুলসে আসলাম, এই ক্রপ টুলস কিন্তু বলে দিচ্ছে যে ক্রপ টুলসের কাজ ক্রপ করা। এখানে উদাহরণও একটা দিয়ে দিয়েছে, আপনি যে কোনো জায়গায় যদি যে কোনো টুলস আপনি সিলেক্ট করেন সেটি আপনাকে দিয়ে দিচ্ছে। এবং এখানে মোবাইলেই কথা বলতেছে এটার শর্টকাট কি সি। আপনি যদি সিতে ক্লিক করেন তাহলে এটি শর্টকাট কি চলে আসতেছে। একই ব্যাপারে পিসিতেও এখানে দেখুন শর্টকাট কি কিন্তু এখানেও দেওয়া হয়েছে, এখানে কিবোর্ড শর্টকাট কি সি। এখানে জাস্ট ক্লিক কার্সারটা ধরলাম, ধরার পর এখানে দেখুন যে কিবোর্ড শর্টকাট কি সি দেওয়া আছে। তো আমি প্রথম থেকে আসি, এটা হচ্ছে প্রপার্টিস। আপনি এক জায়গা থেকে ছবি আরেক জায়গায় যদি করতে চান তাহলে এখানে ছবি এক থেকে আরেক জায়গায় করতে পারেন, বা ছবি ফ্লিপ করতে পারেন, রোটেট করতে পারেন। আপনার ছবি আপনি যে কোনোভাবে আপনি রোটেট করতে পারেন এবং রিসাইজমেন্ট করতে পারেন, ক্যানভাস সাইজও করতে পারেন। এর প্রত্যেকটি অপশন এখানে রয়েছে, আপনি যে কোনোভাবে আপনি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো।
তো এই অপশনটা চলে গেল। তারপর এটি অ্যারেঞ্জমেন্ট, আপনি এক জায়গা থেকে ছবি আরেক জায়গায় নিয়ে আসবেন। এর জন্য আপনাকে প্রথমে ফটোশপের মতো লক এবং আনলক অপশনটি রয়েছে, এখানে লক এবং আনলকের অপশনটি রয়েছে। যদি লক করা থাকে তাহলে আপনি ছবিটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন না। জাস্ট এখানে আনলক ক্লিক করার মতো দেখুন এখানে ছবি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা মানে পজিশনটা চেঞ্জ করতে পারতেছেন। যদি এই লকটা আবার উঠাই দিতে চান তাহলে এখানে জাস্ট লকটা অফ করে দিবেন, দেওয়ার পরে সিলেকশন বাটনটা ছেড়ে দেবেন, তাহলে দেখবেন যে আর ছবিটা কিন্তু 19-20 করতেছে না। যে কোনো জায়গায় যাবেন ছবিটা আর 19-20 করবে না। তো তারপর আসলাম ক্রপ টুল। ক্রপ টুলটা বুঝতেই পারতেছেন যে আপনি যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে আপনি ক্রপ করতে পারেন। যদি এখানে ক্লিক করে দেন তাহলে কাস্টম সাইজে আপনি ক্রপ করতে পারবেন। আপনি যেখানে যেরকম অবস্থায় প্রয়োজন আপনার সেই সাইজে আপনি ক্রপ করতে পারবেন। জাস্ট এখানে সিলেকশনটা অফ করে দিলেন, অফ করে দেওয়ার পর আপনি আপনার মতো করে কাস্টমে ক্লিক করে নিতে পারতেছেন। যদি সিলেকশনটা থেকে যায় তাহলে আপনি একটা পজিশন অনুযায়ী ক্রপ করতে পারবেন, প্রত্যেকটি সমানভাবে ক্রপ হবে। আপনি এখানে যদি রিসাইজমেন্ট দিয়ে দেন তাহলে আপনার রিসাইজমেন্টে চলে আসবে। তো ক্রপের ব্যাপারটা চলে গেলাম। এরপর আসলাম কাট আউট। কাট আউট আসার পর যদি এখানে ক্লিক করি তো কাট আউটে এখানে এটা টেক্সট লেআউটের কাজ, অতএব এখানে ইমেজের ব্যাপারে কিন্তু কোনো প্রকার হেল্প করবে না। তারপরেও যদি আপনি এই ইমেজটাতে ক্লিক করেন তাহলে কিছু অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখুন শেপ তৈরির জন্য আপনাকে শেপ দেওয়া হয়েছে, আপনি যে কোনোভাবে শেপ তৈরি এখান থেকে করতে পারেন। সেই শেপগুলো যেখান থেকে শেপটা করবেন সেখান থেকে আপনাকে সাইজটা কেটে নেবে। তারপর ম্যাজিক কাট আউট। ম্যাজিক কাট আউটের সম্পর্কে মোটামুটি আপনারা জানেন, ফটোশপে ম্যাজিক টুল রয়েছে ঠিক ওই রকম ম্যাজিক টুলের মতো। তারপর ড্র কাট, এটা হচ্ছে যেখান থেকে আঁকাবেন সেখান থেকে আপনাকে কেটে দেবে। আপনি যেখান থেকে ছবিটা আঁকাবেন আপনি মোবাইলে আরও সুন্দর করে কাটতে পারবেন, ওই জায়গাটুকু আপনাকে কিন্তু সরাই দিবে। দেখুন ওইটুকু আমাকে ব্লার করে দিয়েছে। এবং এখান থেকে একটা সাইজ নির্ধারণ করতে পারবেন। আপনি যদি সাইজ বড় করেন তাহলে দেখুন এখানে সাইজটা বড় করে দেওয়া হয়েছে, আপনি ওখান থেকে এই যে জিনিসটা সরে দিতে পারবেন। আপনার যেটুকু প্রয়োজন নেই ওইটুকু আপনি রিমুভ করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। এটি ফটোশপেও রয়েছে। ফটোশপের যে অপশনগুলো রয়েছে মোটামুটি এখানে সবকটি অপশনই পাওয়া যায় ফটোশপের, অর্থাৎ ফটোশপের রিচেঞ্জ এখানে বলা যায়। তো আমি আগের পজিশনটা ফেরা আসার জন্য ফটোশপের মতোই Ctrl Z দিলাম, তাহলে দেখুন আমার আগের পজিশনটা কিন্তু চলে আসতেছে। এখান থেকে দেখুন স্মুথনেস রয়েছে, প্রত্যেকটি অপশন এখান থেকে পেয়ে যাবেন। তারপর রয়েছে এই অপশনটি, অপশনটির নাম লেসো কাট আউট। এটিও মোটামুটি দাগ দেওয়ার মতো করেই, যেখান থেকে দাগ দিতেছেন সেই অংশটুকু কেটে যাচ্ছে, যেখান থেকে দাগ দিবেন ওই অংশ নেই, এরকম। তারপর এটির মডেল রিমুভ কিপ। রিমুভ অর্থ যেটুকু আপনি দাগ দিচ্ছেন ওইটুকু বের করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, অথবা যদি আপনি কিপ ধরে রাখেন তাহলে ধরে রাখবে, যেটুকু দাগ দিবেন ওইটুকু থেকে যাবে। দেখুন এইটুকু দাগ দিতেছি, এইটুকু আমার থেকে যাবে, বাদ বাকিটা চলে যাবে, অর্থাৎ দাগের অংশটা থেকে গেল। রিমুভ এবং কিপের ব্যাপারটা। সফটনেস কীরকম সফটনেস প্রয়োজন, লাইট, মিডিয়াম, নন, এরকম আপনি সফটনেস দিয়ে দিতে পারেন। তারপর এখানে রিমুভ রয়েছে, হ্যান্ড রিমুভ, আপনি যদি হ্যান্ড রিমুভ দিতে চান তাহলে আপনি দিতে পারেন, এভাবে আপনি এটার কাজটা করতে পারেন। তারপর রয়েছে অ্যাডজাস্টমেন্ট। আপনার যে কালার অ্যাডজাস্টমেন্ট সেই কালার অ্যাডজাস্টমেন্টটি এই ইফেক্ট দিয়ে করতে পারেন। এখান থেকে যদি দেখুন যে কালার যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে এখানে দেখুন কালার কিন্তু কম বেশি হইতেছে। এখানে যদি পিছন দিকে নিয়ে আসি তাহলে দেখুন সাদা কালো একটা অপশন চলে এসেছে। তারপর এখানেও যদি একটু কম বেশি করি তাহলে কিন্তু একটু অপশন আসতেছে, একটু লাল হইতেছে, কোনোটা একটু নীল হইতেছে, এরকম অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো প্রত্যেকটির কাজ এরকমই। এখানে দেখুন সবশেষে লাইটনেস রয়েছে, লাইট কীরকম ছিল বা লাইট কীরকম প্রয়োজন আপনার সে ব্যাপারেও কিন্তু এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটি জিনিস ফিল এবং কালার, প্রত্যেকটি জিনিস কার্ভ এখান থেকে কিন্তু দেওয়া আছে। আপনি প্রত্যেকটি জিনিস দেখে নিতে পারেন কীরকমভাবে কী করতে পারবেন, বা ফটোশপের যা যা রয়েছে অপশন এখান থেকে প্রত্যেকটি জিনিস পেয়ে যাবেন। একটা একটা করে দেখালে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে যাবে। তারপরের অপশনে চলে আসলাম এবং এটা ক্যান্সেল দিয়ে দিলাম, কারণ এটি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার ছবিতে অনেক বড় একটি চেঞ্জ হয়ে আসবে। তারপর চলে আসলাম ফিল্টারে। এই অপশনটি ফিল্টার। তো ফিল্টারের জন্য আপনাকে আবারও সেম রকমের কিছু অপশন দিয়ে রেখেছে। প্রত্যেকটি অপশন যদি আপনি 19-20 করেন তাহলে আপনি ফিল্টারের থেকে কিছু কম বেশি বা কোনো চেঞ্জ দেখতে পাবেন। স্মুথনেস বলেন, কার্সিটি বলেন, ব্লার বলেন, প্রত্যেকটা জিনিস একটু কম বেশি কিন্তু পাবেন। ব্লারটা অফ বেড়ে দিলাম, ব্লারটা দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে ছবি। যেরকম চাচ্ছেন আপনি বা যেরকম প্রত্যেকটি ছবি আপনি চান সেভাবে আপনি এটা কম বেশি করে দেখে নিতে পারেন। প্রত্যেকটি মোটামুটি একই, একটু কম বেশি করলে দেখা যাবে। তো এটাকেও আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর আসলাম ইফেক্ট। এটি আপনার কাস্টম কিছু ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো একদম কাস্টম, তাদের নিজস্ব তৈরি করা। ফটোশপের কিছু ইফেক্ট রয়েছে যেগুলো তৈরি করা, আপনি ম্যানুয়ালি ব্যবহার করতে পারেন অটোমেটিকলি। তো আমি যেটা দিব সেই ইফেক্টটি কিন্তু এখানে ব্যবহার হবে।
তো জাস্ট এখানে একটি ইফেক্ট দিলাম, দেখুন ওই ইফেক্টটি এখানে ব্যবহার হইতেছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দিতেছি, কারণ এগুলো আমার প্রয়োজন নেই। তো তারপর আমি ইফেক্টটি অফ করে দিলাম। তারপর আসলাম লিকুয়েন্সি। লিকুয়েন্সির ব্যাপারটা একটু কথা বলে নেই। এখানে যেখানে ক্লিক করব ওই জায়গাটা কিন্তু উপর দিকে উঠে আসতে হবে, কিছুটা 3Dর মতো। এখানে দেখুন একটা দাগ দিলাম, এখানে একটা কিন্তু স্পট পড়ে গেছে। এটার কাজও সেম, যেখান থেকে নিয়ে আসবো সেখান থেকে কিন্তু একটা স্পট ফেলায় দিতেছে এবং সাইজ নির্ধারণ করা যাচ্ছে। এখানেও কাজগুলো সেম, আপনি যেখান থেকে যাব ওখান থেকে একটি স্পট দিয়ে চলে যাচ্ছে, একটি স্পটের কাজ করতেছে। আপনারা এটি কম বেশি করে, ডেনসিটি কম বেশি করে আপনি দেখে নিতে পারেন, বা এবার আপনারা লক্ষ্যটা খেয়াল করবেন যে কি রকম হইতেছে। দেখেছেন আমি জাস্ট যেহেতু সাইজ বাড়াই দিয়েছি, বাড়া দেওয়ার জন্য এরকম জিনিস দেখা যাচ্ছে। তারপর এখানে আসলাম, তো নেক্সট অপশন। তো এখানে দেখুন যে সাইজটা কীরকম হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। একটা মজাদার আর্ট বলা যায়। তারপর প্রত্যেকটা চেঞ্জ করে আপনি দেখে নিতে পারেন। দেখুন এটারও সেম কাজ, মানে যেটার যে রাউন্ডটা ঘুরতেছে তাকে সেই রাউন্ড দিকেই করে নেওয়া হইতেছে। এভাবে আপনি প্রত্যেকটি চেঞ্জ করে দেখতে পারেন। তারপরে আসলাম রিটাচমেন্টের কাজ। এটা একটু বুঝতে হবে আপনাকে। এখানে সাইজটা বেড়া দিলাম, কারণ অল্প সাইজ দিলে হয়তো অনেকে বুঝতে পারবে না বা বুঝতে একটু সমস্যা হবে। এখানে দেখুন রিটাচমেন্টের এখানে ফার্স্ট যেটা আমার কিছুটা অংশ কেটে দেওয়া হয়েছে বা অফ করে দেওয়া হয়েছে, একটা জায়গা থেকে কালার নিয়ে আরেকটা জায়গায় দেওয়া হয়েছে। তারপরে চলে গেলাম ক্লোন। তো যেখান থেকে ক্লোনটা নিব সেই ক্লোনটার এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ক্লোন হয়। এখানে দেখুন ওখান থেকে আমি ক্লোন নিলাম, নেওয়ার পর এখানে দিলাম, দেখুন এখান থেকে ক্লোনটি শুরু হয়ে গেছে। দেখুন এখান থেকে এখানকার কালার এখানে আনে ফেলাই দিতেছে সে, অর্থাৎ ওই কালারটি এখানে ক্লোন করার জন্য একটি ব্যবহার করা হয়। এরপরেরটা আসলাম, এরপরেরটা এখানে একটা নিলাম, নেওয়ার পর এখানেও সাইজটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। কারণ অল্প সাইজ দিলে হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু কাজ আমাদের। দেখুন একটা কিন্তু সাদা ভাব এখান থেকে চলে আসতেছে, আভা আসতেছে। এরকম আপনি প্রত্যেকটি অপশন চেক করে নিতে পারেন। আমি আবার সাইজগুলো বেড়ে দিতেছি, কারণ সাইজগুলো বেড়ে দিলে আমার বুঝতে সুবিধা হবে কোনটার কাজ কি। এখানে দেখুন একটা সাদা আভা কিন্তু এখানেও দিতেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটি জিনিস চেক করে দেখে নিতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন হইতেছে এবং কোনটা প্রয়োজন হইতেছে না। তারপরেরটাতে চলে আসলাম, এটা হচ্ছে ড্রয়িং এর কাজে ব্যবহার হয় বা ড্রয়িং। এই টুলসটি এটাও ফটোশপে রয়েছে, ফটোশপের যত টুলস রয়েছে মোটামুটি এখানে সব কিছুই রয়েছে। তো এখান থেকে দেখুন যে আমি যেখানে ক্লিক করতেছি সেখানে সাদা কালারটা চলে আসছে। যদি এখানে কালার চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি যে কালারটি চাবো ওই কালারটি এখানে ড্র হবে। তো এটা ফাঁকা পিকে বা হোয়াইট বোর্ডে আপনি এটি কাজটা করে নিতে পারেন। যে যদি হোয়াইট বোর্ড চান তো হোয়াইট বোর্ডে এখানে করে নিতে পারেন, যেখানে নিউ করলে হোয়াইট বোর্ড কিন্তু চলে আসতো। তারপর টেক্সট টুলেও ব্যাপারটা মোটামুটি একই। টেক্সট টুলের জন্য আপনাকে এখানে জাস্ট একটা লেয়ার হয়ে গেল। যদি আপনার টেক্সট টুল যেখানে সেখানে প্রয়োজন হয় তাহলে আপনি এখানে লেয়ার তৈরি করে নিয়ে টেক্সট টুল ব্যবহার করতে পারেন। যেখানে দেখুন যদি আমি একটা লেয়ার তৈরি করে নিই তাহলে আমাকে বলে দিচ্ছে যে ইমেজের জন্য নেবেন না ছবির জন্য নেবেন না ফাঁকা পেজ নেবেন। তো এরকম একটা কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। আপনি মোবাইলেও যদি ব্যবহার করেন তাহলে আপনাকে সেমভাবে বলে দিবে। তো এর জন্য আমি কালার সিলেক্ট করে নিলাম, যে কোনো একটি কালার নিয়ে নিলাম। কালার নেওয়ার পর যদি আপনি চান এখান থেকে কাস্টম কালার কিন্তু নিয়ে নিতে পারেন। তারপর এখানে ফন্টটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো একটি ফন্ট সিলেক্ট করলেন। তারপর এখানে কি লিখবেন বা কোনটা আপনার লেখা প্রয়োজন সেখানে আপনি এখানে লিখে দিলেন। তারপর আপনার অ্যালাইনমেন্ট, আপনার টেক্সটটি আপনি কী ধরনের রাখবেন, বোল্ডে রাখবেন, ইতালিকে রাখবেন, নর্মালে রাখবেন, আপনার ফন্ট অনুযায়ী সেভাবে আপনি রাখতে পারেন। আপনার ফন্টের সাইজ, লাইন সাইজ, ব্যাকগ্রাউন্ড, আউটলাইন। ব্যাকগ্রাউন্ডে যদি দেই তাহলে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এসে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের কালার এখানে যদি দেখতে চান বা কালার দিতে চান সেখান থেকে কিন্তু কালার দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে কাস্টম কালারও যদি দিতে চান তাহলে কিন্তু কাস্টম কালারও আপনি এখান থেকে দিতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে ফটোশপে যা যা করা যায় সবগুলি কাজই কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম। আউটলাইন, শ্যাডো কাজগুলো ঠিক একই রকম। তারপরের অপশনে চলে গেলাম অ্যাড অ্যালাইনমেন্ট বা অ্যালাইনমেন্টের কথা বলতেছি, এলিমেন্টের কথা বলতেছি, অ্যালাইনমেন্ট না, সরি। তো এখানে আপনি বিভিন্ন রকম শেপ পাবেন, স্টিকার পাবেন, যেই শেপগুলো বা স্টিকারগুলো আপনার এখানে প্রয়োজন হতে পারে। যেমন কোনোটা তীর চিহ্ন দেওয়া, কোনোটা এক এক রকম চিহ্ন দেওয়া। এখানে চিহ্নগুলো আপনি এখান থেকে খুঁজে পাবেন যদি আপনার চিহ্নগুলো প্রয়োজন হয়। তো এখানে শেপগুলো রয়েছে, এখানে শেপে দেখুন যে বিভিন্ন রকম চিহ্ন এখান থেকে আছে। আপনার যে চিহ্নটি প্রয়োজন সেই চিহ্নটি জাস্ট আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর ওই ধরনের চিহ্নগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপর আপনি কী ধরনের চাচ্ছেন বা কী কালারের নেবেন বা কী শেপে নেবেন সেই শেপগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে
এবং এর ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে তার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং প্রত্যেকটি যখন ডিজাইন দেবেন তখন দেখুন এখানে প্রত্যেকটি লেয়ার চলে আসতেছে। তো এরকম বিভিন্ন রকম শেপ এখানে রয়েছে, তো শেপগুলো আপনি দেখে নিতে পারেন। শেপ রয়েছে, স্টিকার রয়েছে, বিভিন্ন রকম ইমেজ রয়েছে, এখান থেকে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপরে আসলাম ইমেজে। এখানে আপনি তিনভাবে ইমেজটি আপলোড করতে পারেন। আপনার স্টক ফাইল থেকে তো আমি আপলোড করা দেখাচ্ছি কীভাবে স্টক ফাইল থেকে ছবি নিতে হয়, বা কোনো একটি ইউআরএল থেকে আপনি নেবেন। সাপোজ আমি একটি ইউআরএল দেখাই দিই আপনাদের। এই ইমেজটি একটা ইউআরএলে কিন্তু আছে, আমি জাস্ট ইউআরএলটা কপি করলাম। এই ইমেজটি আমার প্রয়োজন, তাহলে আমি এই ইমেজটি ইউআরএল থেকে নেব। জাস্ট আমি ইউআরএল ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখানে ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে লোড নিতে দিলাম। তারপর আপনি চাচ্ছেন যে এখানেই চাচ্ছেন না নতুন একটি ইমেজ ভাবে চাচ্ছেন, আমি বললাম যে আমাকে এখানে দেওয়া হোক। তাহলে দেখুন আমাকে কিন্তু এখানেই এই ইমেজটি তারা দিয়ে দিয়েছে। আমি যদি এইখানেই চাই তাহলে এইখানেই আমি এই ইমেজটি নিয়ে কাজ করতে পারবো। এখন অ্যালাইনমেন্টের ব্যাপারটা এটা একটু বলে দেয়। যদি আমার অ্যালাইনমেন্ট এই লেখাটার এই ইমেজটার উপরে আসবে, তাহলে এই ইমেজটা ধরে এই লেখাটা নিচে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেখুন লেখাটা কিন্তু উপরে চলে এসেছে আমার। এখান থেকে আপনি সহজে অ্যালাইনমেন্ট করতে পারেন। অ্যালাইনমেন্টের ব্যাপার আপনার কোনো সমস্যা হবে না। আর ব্রাউজ, আপনার কম্পিউটারে যেখানে ইমেজগুলো রয়েছে সেই ইমেজ থেকে আপনি এখান থেকে, বা আপনার মোবাইলে যে ইমেজটা রয়েছে এখানে আপনার গ্যালারিতে ফেলাই দিবে। এখানে দিলে আপনি গ্যালারি থেকে ইমেজটা নিতে পারেন। এখন ইমেজটি সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখুন সেভ বাটন রয়েছে। সেভ এখানে দেওয়া মাত্র আপনাকে ছবিটি এই নামে বা আপনার যে নামটা চাচ্ছেন ওই নামে ছবিটি সেভ হবে। তারপর আপনি ছবিটি কোন সাইজে চাচ্ছেন, কি কোয়ালিটিতে চাচ্ছেন, এখানে কোয়ালিটি 90% দেওয়া আছে, আপনার 100% ব্যবহার করতে পারেন। এবং ছবিটির টাইপ কী টাইপের চাচ্ছেন, কোন এক্সটেনশানে ইমেজটি ব্যবহার করবেন, পিএনজি, জেপিজি, আপনার যেটি প্রয়োজন হয় সেটি দেবেন। জেপিজি স্ট্যান্ডার্ড, জেপিজি এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় করতে পারেন। তো আপনি জাস্ট এখানে ডাউনলোড লেখা দিলে কিন্তু আমার ডাউনলোডটি ইমেজ হয়ে যাবে। তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে একটু সময় যাচ্ছে, এখন দেখুন যে সেভ অপশন চলে এসেছে আমার। এখান থেকে আমি সেভ ক্লিক করলাম, বা আমি ইমেজটা চাচ্ছিলাম, তাহলে কিন্তু এখান থেকে আমাকে ইমেজটাও দেখাই দিবে। দেখুন আমাকে ইমেজটা কিন্তু দেখা দিচ্ছে, আমার এই ইমেজটি ডাউনলোড হয়েছে বা এই ইমেজটি আমি তৈরি করেছি। এখানে কোনো ওয়াটারমার্ক নেই, কিচ্ছু নেই। তো মোবাইলের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, প্রত্যেকটি ফাংশন যেগুলো দেখা দিলাম প্রত্যেকটি ফাংশন একই রকম। সেভ করার ক্ষেত্রেও দেখুন এখানে সেভ অপশনটি রয়েছে, প্রত্যেকটি জায়গায় একই রকম জিনিস পাবেন আপনি। এখানে যদি আমি সেভ দিয়ে দিই তাহলে এখানে দেখুন যে সেম রকম ডাউনলোডের অপশন একটি চলে এসেছে। আপনি জাস্ট এখানে ডাউনলোড যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমার ডাউনলোড হয়ে যাবে। এখানে একটু সময় চেয়েছে 3 সেকেন্ড 2 সেকেন্ড। এই সময়টা ক্লিয়ার করার পর আপনাকে অটোমেটিকলি ডাউনলোড করে দেবে। এখানে দেখুন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখুন আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। একটু পরে ডাউনলোডটিও শেষ হয়ে যাবে। ডাউনলোড ক্লিয়ার। একটু গ্যালারিতে চলে যায়, গ্যালারিতে গেলে কিন্তু আমি ইমেজ দেখতে পাবো। আমি ইমেজে এখানে কিছুই করি নাই, এই জন্য দেখুন আমার ফাঁকা একটি ইমেজ চলে এসেছে। এখানে দেখুন যে রকম রেখেছিলাম এই ইমেজটি ওই রকমই চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন কীরকম লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ রেগুলার এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।